বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ জানিয়েছে, গত ৫ দশকে দেশে ২,০০০-এর বেশি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে ৬,০০০-এর বেশি যাত্রী নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় ২০,০০০-এর বেশি মামলা হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র ১৫০-র মতো। বাকি মামলাগুলো ঝুলে রয়েছে, যে কারণে বিআইডব্লিউটিএ ত্রুটিপূর্ণ নৌযান এবং যেসব নৌযানের নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অবনতি হয়েছে। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যাংক খাতে ব্যাপক অর্থবিত্তের অধিকারী তৈরি হয়েছে। এ প্রবণতা আমানতকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ব্যাংক খাতের উপর সিপিডি আয়োজিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনোয়ারুল আজিম হত্যার রহস্য ও হত্যাকারীদের প্রায় সবকিছুই চিহ্নিত, শুধু ঘোষণা দেওয়া বাকি আছে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত আছে কিনা এমন কোনো তথ্য এখনও পাওয়া যায়নি, তবে দুই দেশের গোয়েন্দারা সেটা খুঁজে বের করবেন। প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারাও ভারতে যাবেন। এছাড়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আজিম আলীর মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে মরদেহের অংশবিশেষ পাওয়া যেতে পারে। লবণাক্ত ও অপরিশোধিত পানি ব্যবহারের কারণে দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী নৌযানগুলোর ৮০% শ্রমিক কর্মচারী চর্মরোগ ও পেটের পীড়াসহ বিভিন্ন ধরনের জটিল আন্ত্রিক রোগে আক্রান্ত হচ্ছে। ঢাকা গণমাধ্যম কর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না। মানুষ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য ভোট সহিংসতা মুক্ত রাখার চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে অভিযোগ করছেন সেখানকার মানবাধিকার কর্মীরা। এর মাঝেই বৃহস্পতিবার জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক তদন্তকারীরা সংঘাতে বিপর্যস্ত রাখাইনের ক্রমবর্ধমান লড়াইয়ের উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা তদন্ত শুরু করেছেন তারা।